এমপি আর রাজনীতিতে ব্যস্ত দেবজিৎ সুযোগটা কাজে লাগালেন শাকিব খান। পুরো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যমুনা নিউজ বিডি 2 বাংলার চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় এবং চতুর এক মাস্টার স্ট্রোকের খবর নিয়ে হাজির হয়েছে। ওপার বাংলার 2 সুপারস্টার দেব এবং জিৎ যখন নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার, নির্বাচন আর সিনেমার বাইরে নানাবিধ ব্যস্ততায় ডুবে আছেন, ঠিক তখনই ওপার বাংলার সিনেমা বাজারে এক বিশাল ওলটপালট ঘটিয়ে দিলেন আমাদের ঢালিউড কিং শাকিব খান। দেবজিতের এই ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে ওপার বাংলার রাজত্ব নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন শাকিব? আজ আমরা ব্যবচ্ছেদ করব কিং খানের সেই অবিশ্বাস্য বাণিজ্যিক চালের আসল রহস্য। আমাদের বিশেষ অনুসন্ধানী টিম কলকাতা এবং ঢাকার সিনেমা পাড়া থেকে নিশ্চিত করেছে, সম্প্রতি ওপার বাংলায় দেব এবং জিৎ দুজনেই সিনেমা হলের চেয়ে মাঠের রাজনীতি আর নিজস্ব ব্যবসায়িক কাজেই বেশি সময় দিচ্ছেন। বিশেষ করে দেবের সাংসদ বা এমপি পদের দায়িত্ব এবং রাজনৈতিক ব্যস্ততার কারণে ওপার বাংলায় বড় বাজেটের বাণিজ্যিক সিনেমার খরা দেখা দিয়েছে। আর ঠিক এই ফাঁকা মাঠেই গোল দিলেন শাকিব খান। প্রিয়তমা কিংবা তুফানের মতো মেগা ব্লকবাস্টার দিয়ে শাকিব ইতিমধ্যেই কলকাতার দর্শকদের মনে এমন এক স্থায়ী আসন তৈরি করেছেন, যা দেবজিতের সিনেমাকেও টেক্কা দিচ্ছে। সবচেয়ে বড় চমক হলো ওপার বাংলার হলো মালিক, এবং বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন দেব বা জিতের চেয়ে শাকিব খানের নতুন সিনেমা বা মেগা প্রজেক্টগুলোর ওপর বেশি ভরসা রাখছেন। শাকিবের আসন্ন সিনেমাগুলোর অগ্রিম বুকিং এবং চড়া দামে হোল বিক্রির খবরই প্রমাণ করে সুযোগটা কত নিখুঁতভাবে কাজে লাগিয়েছেন তিনি। নেটিজেনরা বলছেন, দেব জিৎ যখন রাজনীতি নিয়ে ব্যস্ত, শাকিব খান তখন 2 বাংলা মিলিয়ে এক ছত্র সাম্রাজ্য গড়ে তুলছেন। ওপার বাংলার এই রাজকীয় দখলের পর দেব এবং জিতের শিবিরে কি তবে নতুন কোনো থমথমে পরিস্থিতি তৈরি হলো, নাকি তারা শাকিবের এই জয়যাত্রাকে সাধুবাদ জানাবেন? তা জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে চোখ রাখুন। বিনোদনের পর্দার আড়ালের সত্য এবং পরবর্তী সব ভাইরালের আপডেট পেতে আমাদের যমুনা নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।